সিনেমাটা এই জন্যই দেখতে আসবে কারণ প্রত্যেকটা মানুষের জীবনের গল্প, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রত্যেকটা মানুষের জীবনের গল্প লুকিয়ে আছে মধ্যবিত্ত সিনেমায়। তানভীর হাসান পরিচালিত সিনেমা। হয় না যে কিছু গল্প চিরজীবন বেঁচে থাকে, মধ্যবিত্তটাও বেঁচে থাকবে সবার মাঝে। আমার হচ্ছে খুব শীঘ্রই আমি নতুন একটা ধামাকা দিব, সেটা হচ্ছে আমার আরেকটা সিনেমার অলরেডি আমি চুক্তিবদ্ধ হয়েছি। আমি আজকে প্রেজেন্ট করতে চেয়েছিলাম, সামহাও আমাদের দেশের পরিস্থিতির জন্য, মানে জ্যামের জন্য হয়ে উঠতে পারিনি। সো নেক্সট ইনশাল্লাহ ওটার নিউজ খুব শীঘ্রই আসবে। আমি খুব ভালো একটা সিনেমায় সাইনিং করেছি, একটা গল্পকেন্দ্রিক সিনেমা। ওটা আমি এখন এই মুহূর্তে বলতে চাচ্ছি না, আমি ওটার জন্য আলাদা একটা আয়োজন আছে, আমি আয়োজন করেই জানাবো। কারণ হয় না, অলরেডি একটা সিনেমার আয়োজন আমি ঘোষণা করেছি, ওটা এখনও শুরু করতে পারিনি, তাই এইটার আমি চাচ্ছি না ঘোষণা দেওয়ার জন্য। এটা শেষ করে একদম সামনে এসে তারপর সবাইকে সারপ্রাইজ দিব। তবে খুবই ভালো একটা গল্প, খুবই সুন্দর একটা গল্পর ছবি। আশা করি ছবিটা ভালো হবে। এবং ডিরেক্টর অনেক, আমাদের বাংলাদেশের অনেক সিনিয়র একজন ডিরেক্টর। না, আপাতত না বলি, তাহলে সব বের করে ফেলবে, দর্শকের বাইরে অন্যরা বের করে ফেলবে। সো আমি এটা সিক্রেট রাখলাম। এই গল্পটা না, আমি ওই যে মানুষের মধ্যবিত্তদের যে জীবন নিয়ে গল্প, দিন আনি দিন খাই, ব্যাপারটা এরকম না। গল্পটার মধ্যে একটু থ্রিলার ব্যাপার আছে, গল্পটার মধ্যে একটু সাসপেন্স আছে, গল্পটার মধ্যে হচ্ছে রোমান্টিকতা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, একটা বাবা মার কাহিনী আছে। প্রত্যেকটা জিনিস মিলিয়ে নামটা হয়তো মধ্যবিত্ত, বাট গল্পটা মধ্যবিত্তদের নিয়ে একটা ডিফারেন্ট গল্প। এখানে একটা কাহিনী আছে, একটা গল্প আছে, যে গল্পটা ধরে, গল্পটাকে কেন্দ্র করে পুরো ছবিটা, এবং লাস্টে সুন্দর মেসেজও আছে ছবিটাতে। সো আশা করি ছবিটা দেখলে সবাই ভালোবাসবে, ছবিটা দেখে ভালো লাগবে সবার। সো এটা আসলে আমি এখন বলে দিলে তো বলেই দিতে পারি, বলে দিলে তো সবাই জেনেই গেল, বাট আমি বলতে চাচ্ছি না। আপনারা হলে আসবেন, সিনেমাটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কেন এই ছবিটা দেখার কথা এতটা রিকোয়েস্ট করছি।